নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে তোমরা আবেদন করতে পারবে। সরকারি কলেজে 18 থেকে 40 বছরের বয়সে ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত ডিটেল যেখানে তোমরা আবেদন করতে পারো। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, সরকারি কলেজের এই নতুন চাকরির যে আপডেট প্রকাশিত হয়েছে সেখানে তার জন্য কি কি যোগ্যতা লাগছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, এখানে যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই মাথায় রাখবে লাস্ট ডেট 23 তারিখ, কিন্তু 23-এর আগেই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তাই বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু এটা মাথায় রাখবে। সরকারি কলেজে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এটিতে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতা, সেগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই জানাই, রাজ্যের কলেজে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রে প্রথমেই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা তুলে ধরা হয়েছে, সেটাতে রয়েছে কিন্তু বয়সসীমা। তো এক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে 18 থেকে 40 বছর পর্যন্ত। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে আবেদন করতে চায়, 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও তুলে ধরা হয়েছে, সেগুলো তোমাদেরকে জানিয়ে রাখি। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, 18 থেকে 45 বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। তাছাড়া এখানে কিন্তু বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে। বয়সের ছাড় হিসেবে এসসি এসটিরা পাবে 5 বছর এবং ওবিসিরা পাবে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। বেতনের কথায় যদি আসি, রাজ্যে কলেজে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে খুব সহজেই আবেদন করতে পারবে। আর বেতন তোমাদের এখানে মিনিমাম কিন্তু 20 থেকে 25,000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। তার সাথে সাথে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা তুলে ধরা হয়েছে, যেগুলো তোমাদেরকে জানাবো। যেমন শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে স্নাতক পাস হতে হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, স্নাতক পাস করে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু আলাদা করে কোনো রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। এর সাথে সাথে আরও কিছু এলিজিবিলিটি যেগুলো বলা হয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। এখানে কোনো রকম আদার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আলাদা করে কোনো কাজের অভিজ্ঞতা এগুলোও কিন্তু লাগবে না। সরকারি চাকরি প্রার্থীরা এখানে কিন্তু খুব সহজেই এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের বলে রাখি, এখানে আবেদন করতে গেলে আবেদন পদ্ধতিটা যেটা রাখা হয়েছে অনলাইনের মাধ্যমে। তো এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আবেদন করার জন্য সরাসরি ফর্ম ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপ করার জন্য সমস্ত ডকুমেন্টস তোমরা সেখানে আবেদন করার সময় লাগবে, সেগুলো কিন্তু দিয়েই তোমাদের আবেদন করতে হবে। তাই চাকরি প্রার্থী যারা আবেদন করছো তারা যদি আবেদন করতে চাও, তারা সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু আবেদন করতে হবে। বন্ধুরা, যারা আবেদন করছো তারা কিন্তু এগুলো মাথায় রাখবে। একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়েও কিন্তু তোমাকে আবেদন করতে হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করো আবেদন করতে চাও, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক